আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের নীতিগত সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের বিষয়েও একমত তারা। তবে দোসরদের রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দিলে ফ্যাসিস্টরাই তার সুবিধাভোগী হবে বলে দাবি করে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। এজেন্ডায় থাকলেও বাদ পড়ে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি। আলোচনা শেষে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও মতামত তুলে ধরেন দলগুলোর নেতারা। সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয়, তার ব্যাপারে আমরা একমত হয়েছি। ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই, যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেয়া সরকারের ব্যবস্থা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফ্যাসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। 3 দিনের বিরতি দিয়ে সোমবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভোটার, রাজনৈতিক দল সহ সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। আরো জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের বিনিয়োগ, কৃষি, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। সবাই স্থিতিশীল নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে, এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়
এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে রংপুরে ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। এ পদ্ধতি স্থানীয় পর্যায়ে নেতা তৈরির প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন রিজভী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ। ইসলামিক স্টেট আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক হওয়া ৩৬ বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি অন্যান্য দেশের ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক খসড়া পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, আবাসিক সমন্বয়কারী নিয়ে এখনো আলোচনা হয়নি। গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় রয়েছে। এছাড়া 13টি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ 43টি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে। তবে ঢাকায় কার্যালয় স্থাপন করার জন্য প্রয়োজনীয় স্মারক খসড়া পর্যায়ে আছে। মন্ত্রণালয় ইতিবাচকভাবে দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এক্সিট ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করব। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। কয়েকজনের বিরুদ্ধে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতে সম্বোধন করে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে, আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা, যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যকর ব্যবস্থা গ্রহণ করা। এবং সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে ওমানের সেবার জন্য প্রবাসীদের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এ নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে। ছায়াতে দাঁড়িয়ে যেন বা বসে যেন তারা সার্ভিসটা নিতে পারেন। এবং আমি মধ্যপ্রাচ্যের বাকি বিষয়গুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে ফাইন্যান্স এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে। দৃঢ়তার সঙ্গে উপদেষ্টা বলেন, গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই। ৩০ বছরেও ভারত থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি বাংলাদেশ। দ্বিপাক্ষিকভাবেই এর সমাধানে আসতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।